হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা অনেকদিন পর মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই যে লুকটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ওয়েডিং গেস্ট মেকআপ লুক বলতে পারেন। এরকম একটা লুক কিভাবে একদম যারা বিগিনার আছেন তারা কিভাবে ক্রিয়েট করবেন এটা তাদের জন্য। আমি অনেক বেশি কিছু করিনি আজকে, কারণ আজকের টিউটোরিয়ালটা হচ্ছে একদম বিগিনারদের জন্য। সো আমি খুব কমপ্লিকেটেড কিছু করে আসলে আ লাভ নেই। কারণ হচ্ছে যারা বিগিনার তারা অত কঠিন কোনো কিছুর মধ্য দিয়ে যেতে চাইবেন না। সো আমি কোনো কাট পিস করিনি, মানে কিছুই করিনি। জাস্ট একদম সিম্পল ভাবে কিভাবে একটা আপনারা এই ধরনের আই লুক ক্রিয়েট করতে পারেন সেটাই দেখাবো। আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা কালার চেঞ্জ করতে পারবেন চাইলে। আর আমার আউটফিট ইগনোর করবেন। আমি শাড়ি পরে টিউটোরিয়ালটা করতে চেয়েছিলাম, কিন্তু এই শীতে আসলে আমার শাড়ি পরার ধৈর্য হয়নি। সো এজন্য আমি একটা সুতির একটা কটনের একটা আউটফিট পরে নিয়েছি। তো যাই হোক, আর হচ্ছে আমার চুল ভেজা, যে কারণে চুলের এই অবস্থা। সো আমার আউটফিট, চুল এগুলো ইগনোর করে আপনারা আমার মেকআপ টিউটোরিয়ালে হচ্ছে ফোকাস করতে পারেন। আর যেটা হচ্ছে আপনারা যারা প্রো আছেন তারা প্লিজ আমাকে জাজ করতে আসবেন না। আমি আপনাদের জন্য কোনো টিউটোরিয়াল দেইনি। এই টিউটোরিয়ালটা হচ্ছে একদম যারা বিগিনার, যারা মেকআপের কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্ট ইউজ করতে হয় সেটাই জানেন না, তাদের জন্য। এবং আমি খুব সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা হচ্ছে মোটামুটি যেকোনো একটা প্রোগ্রামে এ ধরনের একটু আই লুক, গর্জিয়াস আই লুক করে আপনারা যেতে পারেন। আর লিপ কম্বো মানে এগুলো হচ্ছে আপনাদের যার, যার প্রেফারেন্স। আমি জাস্ট টেকনিকটা দেখিয়ে দেব। হ্যাঁ? আর আমি এখানে কোনো ফলস ল্যাশ পড়িনি। ফলস ল্যাশ পড়লে এই আই লুকটা আরো আ কি বলে? গর্জিয়াস লাগবে। সো আমি ফলস ল্যাশ পড়িনি, যেহেতু আমি টিউটোরিয়ালের জন্য সেজেছি। আর আমার মনে হয় না বিগিনার যারা উম তারা আসলে ফলস ল্যাশের দিকে যাবে। কারণ আমি নিজেই কমফোর্টেবল না। তারপরেও আপনারা যদি চান আমি পরবর্তীতে ফলস ল্যাশ এড করে একটা টিউটোরিয়াল করব। বাট আপাতত আমি ফলস ল্যাশ ছাড়াই এটা দেখিয়ে দিচ্ছি। সো আপনারা যারা একদমই নতুন আছেন তারা ভিডিওটা দেখুন, এবং যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করলে আমি কমেন্ট বক্সে ক্লিয়ার করে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমেই মুখটা ভালো করে ক্লিন করে এসেছি। ফেস ক্লিন থাকা খুবই গুরুত্বপূর্ণ মেকআপের জন্য। যারা বিগিনার আছেন খুব বেশি কিছু না করলেও এটলিস্ট মেকআপের আগে মুখটা ভালো করে ক্লিন করে নিবেন। স্ক্রাব ইউজ করতে পারেন, একটা স্ক্রাবটা আপনার মরা চামড়াটাকে তুলে ফেলবে। তো যাই হোক, আমি মুখটা ক্লিন করে এসেছিলাম, তারপর টোনার দিলাম। আমার মুখের পাশে চারপাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা আমার একটা অ্যালার্জেটিক রিঅ্যাকশন থেকে হয়েছে রিসেন্টলি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে আমি একটা এসেন্স ইউজ করছি। এটাকে আমি এসেন্স, ময়েশ্চারাইজার, প্রাইমার ৩ ভাবেই ইউজ করি। কারণ এটাতে খুব একটা স্টিকি ফর্মুলা আছে, যেটা আজকালকার যে ভাইরাল গ্রিপ যে প্রাইমারগুলো বের হয়েছে অনেকটা ওরকম কাজ করে। আমি আমার মুখের এই চারপাশের দাগটাকে কভার করে আজকে মেকআপ করার চেষ্টা করব। তো আমি বলে দিচ্ছি একদম বিগিনারদের জন্য যে তারা কীভাবে করতে পারে। টোনার, সিরাম বা এসেন্স ব্যবহারের পরে ময়েশ্চারাইজার ইউজ করবেন। আমি আর আলাদা করে করছি না। তো এরপরে হচ্ছে প্রাইমার ইউজ করতে হবে। প্রাইমার হিসেবে আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে একটা পোর ইরেজার প্রাইমার। এটা আমার যে অংশগুলোতে পোর আছে সেই পোরসগুলো ফিল আপ করার জন্য নিয়েছি। এখানে আমি দেখাচ্ছিলাম যে কি পরিমাণ স্টিকি একটা টেক্সচার এসেছে ওই সিরামটা ইউজ করায়। ওটা একটা কোরিয়ান সিরাম। সিরাম না, সরি, এসেন্স। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে আমার মুখের যে স্পটগুলো আছে এটা হাইড করার চেষ্টা করব একটা অরেঞ্জ কারেক্টর দিয়ে। আপনারা এখানে অরেঞ্জ কারেক্টর ইউজ করতে পারেন যেকোনো ব্র্যান্ডের। আমি এলে গার্লেটটা ইউজ করছি। আমার মুখের পাশের এই পিগমেন্টেশনের যে এরিয়াটা, তারপর চোখের নিচের যে ডার্ক সার্কেল এবং মানে গালে একটা পিম্পলের স্পট ছিল, ওটাতে আমি একটু অরেঞ্জ কালারটা লাগিয়ে রাখছি এবং কিছুক্ষণ রেখে দেবো। সাথে, সাথে এটা ব্লেন্ড করা যাবে না। এরপরে আইব্রোটা ফিল আপ করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা আইব্রো পেন্সিল, চাইনিজ একটা ব্র্যান্ড। বিগিনাররা এই আইব্রো পেন্সিলগুলো ইউজ করতে পারেন, খুবই ভালো। এবং আপনারা আপনাদের হেয়ার কালারের সাথে মিলিয়ে শেড নিতে পারেন। আমি হচ্ছে একটু ব্ল্যাক শেডটা ইউজ করছি, যেহেতু আমার হেয়ার কালার হচ্ছে ব্ল্যাক। আপনারা ডার্ক ব্রাউনও নিতে পারেন। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে ভালো করে স্পুলি দিয়ে ব্রাশ করে আইব্রোটা সেট করে নিচ্ছি। দেন আমার কনসিলারটা ব্লেন্ড করব আঙুলের সাহায্যে। আঙুলের সাহায্যে এটা ব্লেন্ড করলেই সুন্দর একটা কভারেজ পাবেন আপনারা। একইভাবে আমি চোখের নিচের কনসিলারটাও ব্লেন্ড করে নিলাম, কারেক্টরটা আরকি। তারপরে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা ড্যাব, ড্যাব করে নিচ্ছি। তারপরে আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। আপনারা আপনাদের স্কিন টাইপ বুঝে ফাউন্ডেশন ইউজ করবেন। আমি এখানে ৩ টা ফাউন্ডেশন মিলিয়ে তারপরে ইউজ করব W7, তারপর মিস রোজ এবং শিগ্লাম। ৩ টা ফাউন্ডেশন মিলিয়ে আমি একটা শেড আনার চেষ্টা করছি, এবং যেহেতু শীতকাল আমি পুরোপুরি ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি না আজকে। তারপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা ইউজ করার আগে অবশ্যই ভালো করে ভিজিয়ে দেন চিপে ভিতরের সমস্ত পানি বের করে তারপরে এটা ইউজ করবেন। আমি আমার পুরো ফেসে ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি, চোখের চারপাশটা বাদ দিয়ে।
কারণ এখানে আমি হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করব। চাইলে এখানে ফাউন্ডেশন আপনারা দিতে পারেন, কিন্তু আমি খুব বেশি লেয়ার চাচ্ছি না। আর গলায়ও আমি একটু ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি, যেহেতু একটু লাইট শেডের ফাউন্ডেশন ইউজ করেছি আজকে। আর নাকে চেষ্টা করবেন খুব বেশি প্রোডাক্ট ইউজ না করতে, কারণ মেকআপটা সবার আগে নাক থেকেই উঠে যায়। তাই সব পুরো ফেসে মানে ফাউন্ডেশন ব্লেন্ড করার পরে এক্সট্রা যেটা থাকবে ব্লেন্ডারে ওটাই নাকে ব্লেন্ড করে দিবেন। তারপর আমি W7 এর একটা কনসিলার ইউজ করছি একটু হাইলাইট করার জন্য, এবং একই সাথে আমি আমার আইলিডটাতেও দিয়ে নিচ্ছি যাতে একটা বেজ হয় আই শ্যাডোর। সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, এবং ব্লেন্ডিংটা আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে করার, কারণ মেকআপ সেট না হলে আসলে মেকআপ কমপ্লিট করার পর ওটা ভেসে ভেসে থাকবে। সো একটা ভালো মানের বিউটি ব্লেন্ডার ইউজ করবেন। আমি মোস্ট অফ দ্য টাইম আইম্যাজিকের বিউটি ব্লেন্ডারটা ইউজ করি, এটা রিজনেবলের মধ্যে বেশ ভালো। তারপর আমার মনে হলো যে আমি একটু লিপ বাম ইউজ করি, লিপ বাম বা লিপ অয়েল, যেহেতু শীতকাল ড্রাই হয়ে আছে লিপস, তো এখন লিপ বামটা ইউজ করলে শেষে লিপস্টিক দেওয়ার সময় খুব সফট একটা টেক্সচার পাবেন আপনারা লিপসে। এরপরে আপনারা চাইলে আমার মতো লিকুইড ব্লাশ ইউজ করতে পারেন। যারা একটু ব্লাশ বেশি পছন্দ করেন তাদের জন্য এটা, কারণ লিকুইড ব্লাশটা সহজে ফেড হয় না, ওইটা লং লাস্টিং হয়। আর পাউডার ব্লাশ দিলে ওটা কিছুক্ষণ পরে ফেড হয়ে যায়। তো আমি হচ্ছে একটা শেডের আমার পছন্দের একটা শেডের হচ্ছে লিকুইড কি বলে ব্লাশ ইউজ করে নিলাম। এরপরে আমি পাউডার দিয়ে পুরো ফেসটা সেট করব, এবং শীতে আমি খুব বেশি পাউডার ইউজ করি না। গরমে হলে আমি আলাদা করে বেকিং করতাম, সেটা আমি করছি না। আমি জাস্ট পাউডারটা পাফে নিয়ে হাতে ঘষে সব জায়গায় ব্লেন্ড করে নিয়েছি পাফের, দেন ওটা ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি। খুব সামান্য পাউডার দিবেন, তাতে আপনার ফেসটা পাউডারি হয়ে থাকবে না। আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো পাউডার না দেয়াই ভালো। অনেকেই আছেন যারা ড্রাই স্কিনে খুব বেশি পাউডার ইউজ করেন না, কনসিলারের জায়গাগুলো বাদে অন্য কোথাও। আমার অয়েলি স্কিন, তাই আমি পুরো ফেসে ইউজ করেছি, তবে খুবই সামান্য। এরপরে আমি আমার রিসেন্ট ফেভারিট একটা প্যালেট ইউজ করছি। প্যালেটটা আমি নতুন নিয়েছি এবং এত ভালো এটা, এটাতে আপনারা ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার সব কিছু পাবেন। আর শ্যাডোর যে কালারগুলো আপনারা কালারফুল থেকে শুরু করে নুড শেড সব কিছুই পাবেন। আমি এই প্যালেটটা থেকেই আমি হচ্ছে কন্ট্রোর না ঠিক, এটা ব্রঞ্জিং টাইপের করে নিচ্ছি। একটু যে অংশগুলো আমার ফোলা ফোলা সেগুলোকে একটু শ্যাডো দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ফেসের যে গালের এই ফোলা অংশ সেগুলোতে আপনারা হালকা একটু দিতে পারেন। যারা বিগিনার আসলে তাদের জন্য এই জিনিসগুলো একটু টাফ, তবে আপনারা ভিডিও দেখতে পারলে বুঝতে পারবেন। আসলে আপনাদের যাদের ডাবল চিন আছে, ডাবল চিনে হালকা করে একটু কন্ট্রোল করে নিলে দেখা যায় একটু শেপে আসবে। আর ফাউন্ডেশন দেওয়ার পরে ফেসটা অনেক গোল গোল হয়ে যায়, তো সেটাকে ফিক্স করার জন্য এই ব্রঞ্জিং বা কন্ট্রোলিংয়ের স্টেপটা ফলো করা উচিত। তো যাই হোক, এরপরে আমি ব্লাশ ইউজ করছি। ওই একই প্যালেট থেকে আমি প্রথমে ব্লাশ দিয়েছিলাম, পরে আমার হাতে থাকা নির্ভানার প্যালেটটা থেকেও আমি একটুখানি দিয়েছি। এরপরে আমি আই শ্যাডো হিসেবেও এই প্যালেটটাই ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন একপাশের নুড শেডগুলো এত সুন্দর ব্রাউন টোন, যাদের পছন্দ তাদের জন্য এই প্যালেটটা বেস্ট, কারণ সব শেডের ব্রাউন টোন আপনারা পেয়ে যাবেন এখানে, এমনকি এখানে গ্লিটারও আছে। তো যাই হোক, আমি একদম বিগিনারদের জন্য একটা সহজ স্টেপ বলে দিচ্ছি। প্রথমেই আপনারা আপনাদের চোখের উপরে একটা হাড় আছে, যেখানে আমি ব্রাশটা ঘোরাচ্ছি দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে একটা লাইট ব্রাউন শেড ইউজ করবেন, যে কোনো লাইট শেড আপনারা ইউজ করবেন। তো প্রথমে লাইট, তারপরে আস্তে আস্তে ডার্কের দিকে আসতে হবে, সহজ হিসাব। আই মেকআপ সুন্দর হওয়ার সবচেয়ে সহজ টিপস হচ্ছে আপনার প্রথমে উপরে লাইট শেড থাকবে, তারপর আস্তে আস্তে নিচে যখন আসবেন কালারটা একটু ডার্ক হওয়া শুরু করবে। এরপরে আমি আউটার কর্নারে হচ্ছে এর আরেকটু ডার্ক ব্রাউন একটা শেড ইউজ করছি। আমি কিন্তু বেশি ভিতরে আসবো না, আউটার কর্নারেই থাকবো। ট্রানজিশন শেড হিসেবে লাইট ব্রাউনটা ইউজ করার পরে আউটার কর্নারে আমি ডার্ক ব্রাউন যেটা ওইটা ইউজ করছি। করে একটু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর অবশ্যই ব্লেন্ড করবেন, দুটো কালারের মাঝে যেন আ কোনো গ্যাপ না থাকে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এমনভাবে ব্লেন্ড করতে হবে। আপনি যত কালারই ইউজ করেন না কেন, প্রত্যেকটা কালার সুন্দর করে ব্লেন্ড করে দিবেন। আই মেকআপ তখনই সুন্দর হবে যখন আপনারা এটাকে প্রপার ব্লেন্ড করবেন। প্রত্যেকবার কালার দেওয়ার পরে আমি কিন্তু একটা ক্লিন ব্রাশ নিয়ে সবকিছু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটু পরপরই আমি এই স্টেপটা করি। এরপরে আমি ইনার কর্নারে একটা লাইট শেড ইউজ করছি। এটা অনেকটা কম্প্যাক্ট পাউডারের যে শেড ওইটা ইউজ করছি। করে একটু হাইলাইট করে নিচ্ছি ইনার কর্নারটা।
এরপরে আমি এটাতে গ্লিটার না সরি শিমার অ্যাপ্লাই করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যদি ম্যাট লুক পছন্দ করেন তাহলে এখানেই থেমে যাবেন। আর যদি শিমার পছন্দ হয় বা একটু গর্জিয়াস কিছু চাচ্ছেন তাহলে আপনারা শিমার অথবা পিগমেন্ট অথবা গ্লিটার অ্যাড করতে পারেন। আমি অল্প একটু শিমার কালার অ্যাড করে নিয়েছি যেহেতু আমি ওয়েডিং গেস্ট মেকআপ লুক করছি। তাই আর কি আমি একটু শিমার অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সবকিছু দেওয়ার পরে আমি আবার একটা ক্লিন ব্রাশ নিয়ে সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটা ক্লিন লুক আসে, ক্লিন এবং ব্লেন্ডেড একটা লুক পাওয়ার জন্য আপনারা এটা করতে পারেন। এবং সবশেষে আমি আবার সেই আগের লাইট ব্রাউন শেডটা দিয়ে একটু ট্রানজিশন শেডটাকে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি আর কি। এরপরে আমি ইনার কর্নারে একটু হাইলাইটার দিচ্ছি এবং আউটার কর্নারে আমি আরেকটু ডার্ক করতে চাচ্ছি এবং এজন্য একটু ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক মিক্স করে আউটার কর্নার আরেকটু ইন্টেন্স করে নিচ্ছি। এতে আই শ্যাডোর আউটপুটটা খুব ভালো আসে এবং আমি এমন একটা লুক আজকে ক্রিয়েট করেছি যেটা আপনারা যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারেন, যে কোনো দ্যাট মিনস যে কোনো কালারের। সবশেষে আমি একটা চিকন ব্রাশ নিয়ে আইলাইনার ব্রাশ এটা দিয়ে হচ্ছে ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে আমাদের যে আপার ল্যাশ লাইন সেই ল্যাশ লাইনটাতে একটু স্মোক আউট করে নিচ্ছি। এতে ল্যাশ লাইনটার মধ্যে কোনো গ্যাপ দেখা যায় না এবং দেখতে সুন্দর লাগে। যেহেতু আমি ফলস ল্যাশ পরবো না তাই আমি এটা করছি। আপনারা ফলস ল্যাশ অ্যাড করলে এটা নাও করতে পারেন, তবে এটা করলে ভালো লাগে। এটা করার পরে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে আমি আমার ফেসের এক্সট্রা পাউডারটা ঝেড়ে নিচ্ছি। আপনারা দেখেছিলেন আমি নিচে একটু পাউডার দিয়ে নিচ্ছিলাম, যেটা বলতে ভুলে নিয়েছিলাম যেন কোনো ফল আউট হলে সেটা আমার ক্লিন করতে সুবিধা হয়, কিন্তু এটাতে কোনো ফল আউট হয় না। এই প্যালেটটা এত ভালো, এটাতে কোনোই ফল আউট হয় না। তো এরপরে আমি একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে লোয়ার ল্যাশ লাইনটাকে একটু কাজল ইফেক্ট দিচ্ছি, পুরোটাতে না, চোখের 3 ভাগের 2 ভাগে আমি কালো যে শ্যাডোটা সেটা ইউজ করে দেন হচ্ছে উপরে যে ব্রাউন কালারটা দিয়েছিলাম চোখের, সেই ব্রাউন কালারটা দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি, ব্যাস। এরপরে আমি আইলাইনার দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, সরাসরি আপনারা চাইলে ল্যাশ ইউজ করতে পারেন। আমি ল্যাশ ইউজ করব না দেখে একটুখানি আইলাইনার দিলাম। তবে আমি কোনো উইংস টানবো না, জাস্ট চোখ যতটুকু অতটুকুতেই আমি একটু চিকন করে হচ্ছে আইলাইনারটা দিচ্ছি। এই পর্যায়ে আপনারা ল্যাশ ইউজ করে ফেলতে পারেন। আমি আর আজকে করলাম না যেহেতু কোথাও যাব না। তবে ল্যাশ ইউজ করলে যেকোনো আই লুকই অনেক বেশি সুন্দর লাগে। মানে আই লুকের আসল সৌন্দর্য ল্যাশ ইউজ করার পরই ফোটে সাধারণত। এরপরে আমি কয়েক কোট মাস্কারা ইউজ করে নিচ্ছি। যেহেতু আইল্যাশ পরবো না তাই মাস্কারাটা আমি একটু বেশি পরিমাণে ইউজ করলাম। আপনারাও চাইলে আমার মতো যারা খুব হেভি কিছু পছন্দ করেন না তারা খুব বেশি করে এখানে মাস্কারা ইউজ করতে পারেন। এরপর আমি একটুখানি নোজ কন্ট্রোল করে নিচ্ছি। যাদের নাক একটু কম শার্প তারা এখানে এই স্টেপটা ফলো করতে পারেন। আমার যদিও খুব একটা দরকার হয় না, তারপরেও আমি জাস্ট দেখানোর জন্য একটুখানি নোজ কন্ট্রোল করে নিলাম। এটা আপনাদের পার্সোনাল চয়েস। তো যাই হোক, এরপরে আমি লিপ লাইনার হিসেবে ইউজ করছি বিউটি গ্লেজডের ডার্ক ব্রাউন যে শেড ওইটা। লিপ লাইনার অ্যাপ্লাই করেছি আমি মোটামুটি পুরো ঠোঁটেই। দেন হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট এই সুইস বিউটির লিপস্টিকটা ইউজ করছি। এটার শেড হচ্ছে হ্যাজেলনাট। খুব সুন্দর একটা নুড লিপস্টিক, এটা খুবই সুন্দর সামনাসামনি। দেন হচ্ছে এটা ইউজ করার পরে মনে হলো যে আউটার কর্নারটা আরেকটু ডার্ক হলে ভালো লাগতো। আমার লিপ লাইনার যে ডার্ক শেডটা ওটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এখানে অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা ডার্ক শেড যেটার নাম নাইট শেড ওটা ইউজ করে একটু লিপ লাইনারের ইফেক্ট দিয়েছি। দেন শীতকাল যেহেতু আমার গ্লসি লিপস অনেক পছন্দ শীতকালে, সো আমি একটুখানি গ্লস ইউজ করছি। এটা যার পার্সোনাল চয়েস, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনারা ম্যাট রাখতে পারেন। কিন্তু আমি শীতকালে একটু গ্লসি লিপস পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে গ্লস ইউজ করলাম। এরপরে একটা ভালো সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নেবেন। শীতকালে আমি সাজেস্ট করবো ম্যাট সেটিং স্প্রে ইউজ না করতে। আমি এখানে ডিউই ফিনিশিংয়ের একটা সেটিং স্প্রে ইউজ করছি। এটা আজকে প্রথমবার আমি ওপেন করলাম। পুরো ফেসে ভালো করে সেটিং স্প্রে দিয়ে কিছুক্ষণ কথা বলবেন না, কারণ ফেশিয়াল এক্সপ্রেশন দিলে ওখানে ক্রিজ করার চান্স থাকে। এরপরে আমি একটা হাইলাইটার নিয়ে হালকা হালকা ভেজা অবস্থাতেই সেটিং স্প্রে দেওয়ার পরের যে অবস্থাটা ওখানেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারটা একটু সেটিং স্প্রে দেওয়ার পরেই অ্যাপ্লাই করি আমি। এরপরে আমার ফেসের যে হাই পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বলার কিছুই নেই, সেখানে আমি হালকা করে হাইলাইটার ইউজ করছি। পার্সোনালি আমার হাইলাইটার খুব বেশি পছন্দ না, কিন্তু শীতে আসলে একদম ম্যাট কোনো লুক আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই ইউজ করলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি যারা বিগিনার তাদের খুব হেল্প হবে। যারা কখনোই তেমন একটা সাজেননি এই ভিডিওটা দেখলে আশা করি তারা বুঝতে পারবেন যে কীভাবে মোটামুটি এরকম একটা লুক আনা যায়। বাই।